ফেসবুকে আবু তো আদনানের বাচ্চার একটা ছবি দেখলাম। এই বাচ্চাটা কি মায়াবী চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। আমি এই ছবিটা যখন দেখছি তখন আমি ভাবলাম এই ছবিটাই প্রমাণ করে যে তালাক হলে বাবা মা কোনো না কোনোভাবে তারা ভালো থাকে, কিন্তু এরকম একটা বাচ্চার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এই বাচ্চারা যদি কথা বলতে পারতো, ও বলতো যে আমার মতো এত অসহায় মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ নাই। কারণ একটা বাচ্চা কিন্তু তার বাবাকেও সমানভাবে লাগে, তার মাকেও সমানভাবে লাগে, কারণ বাচ্চারা কিন্তু আলাদা থাকতে পারে না। এটাই হচ্ছে পৃথিবীর ভালোবাসার নিদর্শন। আমি যখন এই বাচ্চার ছবিটা দেখলাম, বিশ্বাস করেন নিজেকে ধরে রাখতে পারি না। আমি যখন এই বাচ্চার মায়াবী হাসিটা দেখলাম, সুবহানাল্লাহ বিহামদি, আমার কলিজা শীতল হয়ে গেছে। এবং এই বাচ্চাটি সম্ভবত ওই মহিলারই হবেন যার সাথে আবু তো আদনানের ডিভোর্স হয়ে গিয়েছে। দেখেন, আমাদের কাছে তো অনেক মানুষ ফোন দেন, বিশেষ করে সবচেয়েতে যে কমন ফোনগুলো আসে সেটা হচ্ছে ডিভোর্স, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, ফ্যামিলিটা সুন্দর যাচ্ছে না। আমি আপনাদেরকে হাইলি অনুরোধ করে বলি, দেখেন প্লিজ একবার চিন্তা করবেন, একবার ভাবনা করবেন যে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিবেন, স্বামীকে ছেড়ে দিবেন। যদি সিঙ্গেল থাকেন, মানে অর্থাৎ কোনো বাচ্চা না থাকে, দিস ইজ ফাইন, সমস্যা হয় না। কিন্তু বাচ্চা হওয়ার পরে এরকম কাজ করতে যায় না। আগের যুগের আমাদের নানীরা, আমাদের মায়েরা, তারা হাজারো যন্ত্রণা সহ্য করে স্বামীর সাথে থেকে গিয়েছেন। বলছে শুধু এই সন্তানের মুখের দিকে তাকাইয়া তার সাথে সংসার করে গেলাম। একটু স্যাক্রিফাইস করেন, বাচ্চাদেরকে এরকম অসহায় ফেলে যায় না। এবং বাংলাদেশে এখন যে কী পরিমাণে এই যে ডিভোর্সের সিস্টেমগুলো, এবং স্বামী স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষে আসক্ত, এই কেসগুলো যারা অনলাইনে আলোচনা করেন তারা ভালো বলতে পারবেন যে কী পরিমাণে মানুষের সমস্যা। তো এর জন্য বলি, খবরদার এই সিদ্ধান্তে কখনো যাবেন না। নবীজির একটা হাদিস বলি, শয়তান সবচাইতে বেশি খুশি হয় কখন জানেন? যে মানুষের নামাজ পড়ে না, জাকাত দেয় না, রোজা রাখে না, এতে শয়তান তেমন খুশি হয় না। কিন্তু শয়তান সবচাইতে বেশি তার কাছে খুশি হয় যেই শয়তান স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাইছে যে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যাবে। এই কাজটা যেই শয়তান করতে পারে তাকে শয়তানের লিডারের পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারলে শয়তানের সফলতা। আর এটাতে শয়তান সবচেয়ে লাভবান হয় যখন কোনো মুসলিম ফ্যামিলির মধ্যে এই ঝামেলা করতে পারে। কারণ তালাকের মধ্যেও এটা জায়েজ হলেও এটা ইসলামের অপছন্দনীয় একটি সুন্নাহ। কিন্তু মনে রাখবেন, এমন কাজ করবেন না যে কাজের বিনিময়ে সন্তানরা বাবা হারা হবে, মা হারা হবে। পৃথিবীর বাবা মা না থাকলে পরে সন্তানের যে কী অবস্থা হয়, এটা যাদের বাবা মা নাই ওরাই পৃথিবীর এই দুঃখ বলতে পারবে। আব্বা মা থাকার পরেও কত মানুষ যে কতভাবে চাইপা ধরার চেষ্টা করে, আর যাদের বাবা মা থাকে না, আল্লাহ তুমি এরকম কোনো সন্তানকে জীবনে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করে, সবল আমিন।